নমস্কার, আপনাদের সবাইকে থিঙ্ক জ্যোতিষ ইউটিউব চ্যানেলে স্বাগত। দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 অবধি বিশ্বরাশিতে অবস্থান করবে। এর ফলে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের আগামী 12.5 মাস কীরকম ফল দিতে চলেছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা শুধুমাত্র বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের কী প্রভাব পড়বে আগামী প্রায় 1 বছর 15 দিন মতো, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই ট্রানজিটটা এই বছরের 2024 সালের সবথেকে বড় ট্রানজিট। তার কারণ হলো আমরা যে স্লো মুভিং প্ল্যানের তিনটে আমরা মূলত আমরা কনসিডার করি গোচরের জন্য, গোচর ফলের জন্য। তার মধ্যে একটা হলো শনি, একটা হলো জুপিটার, একটা হলো রাহুকেতু। এবছরে শনি এবং রাহুকেতু এরা রাশি পরিবর্তন করবে না, একমাত্র দেবগুরু বৃহস্পতিরই রাশি পরিবর্তন করার ছিল, যেটা অলরেডি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি 12 বছর পরে বিশ্ব রাশিতে প্রবেশ করছে। তো এর ফলে বিশ্ব রাশিতে কী কী চেঞ্জ হতে চলেছে, কী কী শুভত্ব লাভ করতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকারা, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। একটা খুব সুন্দর কথা আছে, গুরু যখন বদলায় তখন আমাদের জীবনে গুরু পাল্টায়। বৃহস্পতি গ্রহে একটা খাস বাদ হলো, বৃহস্পতি গ্রহ যার সাথে বসে, যে স্থানে বসে এবং যেখানে বসে, যেখান থেকে দৃষ্টি দেয়, সেই সবগুলো স্থানকেই বৃহস্পতি শুভত্ব প্রদান করতে সাহায্য করে। আমাদের লাইফে হ্যাপিনেসের কারক গ্রহ হলো কিন্তু জুপিটার। প্রথমে একটা কথা বলে রাখি, দেখুন, গোচর ফল আমাদের জীবনে ইম্পর্টেন্ট ঘটনা, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের লাইফে দশা কিন্তু সব থেকে বড় ঘটনা। প্রত্যেকের লাইফে ইন্ডিভিজুয়ালি এক একটা করে দশা চলছে, সেই দশা কিন্তু সব থেকে বড়। পরে কিন্তু ট্রানজিট বা গোচর কিন্তু আমাদের চেতনা জাগায়, বিচার দেয়। তাই কিন্তু আমরা মূলত ট্রানজিটটা আমরা দেখি কিন্তু চন্দ্র থেকে বা মুন সাইন থেকে, আর ফিজিক্যাল এন্টিটি থেকে দেখার জন্য কিন্তু আমরা লগ্ন থেকেও বিচার করি। তাই আজকে আমার এই বিচারটা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য। বিশ্ব রাশির কিন্তু মেন একটা সুন্দর অ্যাট্রিবিউট হলো, বিশ্ব রাশিরা কিন্তু জিনিসপত্রকে কিন্তু একত্রিত করে। এবং বিশ্ব রাশিতে জুপিটারের ট্রানজিটের পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বিশ্ব রাশিতে জুপিটার প্রবেশ করার ফলে দেখবেন ব্যাংকিং এবং ফুড ইন্ডাস্ট্রিতে রুলস অ্যান্ড রেগুলেশন আসতে পারে, কিছু গভর্নমেন্ট থেকে কিছু গাইডলাইন আসতে পারে। এবং ইন্ডিভিজুয়াল রাশি বা লগ্নের জাতক জাতিকারা দেখবেন তাদের টাকা পয়সা হ্যান্ডেল করার ধরনটা পাল্টে গেছে। দেখবেন বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকারা দেখবেন টাকা পয়সা নিয়ে একটু বেশি চিন্তিত। টাকা পয়সা কীভাবে হ্যান্ডেল করবেন, পার্সোনাল ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করবো, একটু আপনারা দেখবেন আপনারা পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে বই পড়তে শুরু করেছেন, সেই সম্বন্ধে খবর দেখছেন, নিউজ পড়ছেন, সেই সম্বন্ধেও এখন ডিজিটাল কন্টেন্ট কনজিউম করছেন আপনারা যাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন। দেখবেন আপনাদের অলরেডি ফল দেওয়া শুরু হয়ে গেছে। বৃহস্পতি অ্যাকচুয়ালি আমাদের লাইফে কারেকশন নিয়ে আসে। রাহু কী করে, আমাদের লাইফে অযথা বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে। জুপিটারও বৃদ্ধি করে, বাট জুপিটার বৃদ্ধির সাথে সাথে কিন্তু কারেকশনও নিয়ে আসে। এবারে আসি শুধুমাত্র বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে জাতক জাতিকাদের আগামী 12.5 মাস কীরকম ফল দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি, বা কোন স্থান হাইলাইটেড বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জন্য, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমে বলে রাখি, দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু দৈত্যগুরু বৃহস্পতি, যেহেতু বিশ্বরাশির অধিপতি গ্রহ হলো দৈত্যগুরু বৃহস্পতি, তাই দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু দৈত্যগুরু বৃহস্পতির খুব একটা মিত্র সম্পর্ক নয়। সেই জন্য দেখবেন বিশ্ব রাশির জন্য কিন্তু অষ্টম ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ কিন্তু হলো বৃহস্পতি, যেটা খুব একটা শুভ নয়। বৃহস্পতি যেখানে অবস্থান করছে সেখান থেকে পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করে। দেবগুরু বৃহস্পতি যদিও দৈত্যগুরু বা শুক্রের সাথে ভালো সম্পর্ক নয়, তবুও যেহেতু দেবগুরু বৃহস্পতি খুবই একটা আমাদের 9 প্ল্যানেটের মধ্যে সবথেকে বড় শুভ প্ল্যানেট, তাই দেবগুরু বৃহস্পতি এই গোচরে খুব একটা খারাপ ফল দেয় না, বরং উল্টে ভালো ফলই দেয়। যদি আপনাদের মধ্যে দেবগুরু বৃহস্পতির কিছু ট্রেটস বা কিছু গুণ বৃহস্পতি অনুযায়ী যদি চলতে পারেন, যদি আপনারা বৃহস্পতিকে সন্তুষ্ট করে চলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবে না। হয়তো শুক্রের সাথে বৃহস্পতি খুব একটা ভালো সম্পর্ক নয়, কিন্তু তবুও বৃহস্পতি যে সমস্ত জিনিসের কারক, যেমন সন্তান, শিক্ষা, জ্ঞান, ধর্ম, এই সব কিছু কিন্তু কারক হলো কিন্তু বৃহস্পতি, যেগুলো অত্যন্ত শুভ। তাই বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবে না। বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে প্রবেশ করে তখন বৃহস্পতি কী করে বৃদ্ধি ঘটায়। বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করছে, তাই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের যেটা হবে সেটা হলো আপনাদের পার্সোনালিটি বৃদ্ধি পাবে। আপনারা প্রচণ্ড মাত্রায় পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট, হেলথ, কীভাবে লাইফস্টাইল চেঞ্জ করব, কীভাবে হায়ার থটস নিয়ে চিন্তা ভাবনা করবেন, কীভাবে আপনাদের বিচারধারা চেঞ্জ, এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন। যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, এই অষ্টম ভাবের যে শুভত্ব, ট্রান্সফরমেশন, পরিবর্তন, আপনাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। প্রায় 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি যেহেতু
বিশ্ব রাশিতে প্রবেশ করছে, তাই আপনাদের জীবনে একটা সদার্থক ওয়েতে একটা পরিবর্তন আসতে পারে। বিশ্ব রাশির জাতক বা জাতিকারা তারা দেখবেন জ্ঞানের প্রতি একটু আকর্ষিত হবে, ভালো ভালো লোকজনের সাথে আলাপ হবে এই টাইমে। মনের মধ্যে একটা ভালো একটা চিন্তা ভাবনা, একটা মনের মধ্যে একটা উৎফুল্লতা, একটা পজিটিভ মাইন্ডসেট, যদি এগুলো যদি আপনারা এই ফলো করে চলেন, তাহলে দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের খুব ভালো ফল দিচ্ছে। সব থেকে বড় লাভ দেবে যারা শিক্ষার্থী বা যারা বিদ্যার্থী, যারা স্টুডেন্টস বা যারা পড়াশোনার সাথে যুক্ত, তাদের সব থেকে বড় লাভ দেবে। কারণ আপনাদের পঞ্চম স্থানে কেতু বসেছিল। পঞ্চম স্থানে আপনাদের কেতু বসার ফলে যেটা হচ্ছিল, আপনাদের পড়াশোনাতে মনোসংযোগ হচ্ছিল না, আপনাদের ফোকাস একটু ডাইভার্ট হয়ে যাচ্ছিল, আপনাদের পড়াশোনাতে মন লাগছিল না। এবারে যেহেতু বিশ্বরাশিতে জুপিটার বসার ফলে জুপিটার সেখান থেকে পঞ্চম দৃষ্টি কেতুর উপরে ফেলছে। তাই পঞ্চম দৃষ্টি যখন বৃহস্পতি কেতুর উপরে ফেলছে, তার মানে কেতু নেগেটিভিটিটাকে লাগাম দেওয়া হবে। কেতু আর নেগেটিভ ফল দিতে পারবে না, কেতু কন্ট্রোলে চলে আসবে। কেতু এবং জুপিটারের সাথে এখানে একটা খুব সুন্দর নবম পঞ্চমের যোগ সৃষ্টি হচ্ছে। নবম পঞ্চমের যোগ যখন সৃষ্টি হয়, তখন কি হয়, তখন পুরনো কোনো সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। সেটা কোনো প্রেম হতে পারে, কোনো বন্ধুত্ব হতে পারে, কোনো ওটা হয় না পাস্ট লাইফের সম্পর্ক, যাকে বলে টুইন ফ্লেম, সোলমেট, এগুলোর সাথে আপনারা মিট হতে পারেন। দেবগুরু বৃহস্পতি যেহেতু পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, সেহেতু দেখবেন যে আপনাদের পড়াশোনায় ফোকাস বাড়ছে, কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ছে, আপনারা দেখবেন পরীক্ষায় ফলও ভালো আসছে, আপনার বিচার বা চিন্তাধারা পরিশুদ্ধ হবে। নতুন কোনো এই সময় আপনাদের নতুন কোনো হবি আসতে পারে, নতুন নতুন কিছু শেখার কথা আপনাদের মাথায় আসতে পারে, নতুন কিছু জিনিস স্কিল অ্যাকোয়ার করি, নতুন কিছু জিনিস শিখি। দেবগুরু বৃহস্পতির সপ্তম স্থানের দৃষ্টি, এরপরে দেবগুরু বৃহস্পতির যে সপ্তম স্থানের দৃষ্টি, এটা ডবল ট্রানজিট হচ্ছে, মানে শনিরও দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তার মানে আপনাদের সপ্তম ভাবটা অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এতদিন ধরে যারা বিয়ের কথা ভাবছিলেন বা বিয়ে আটকা পড়েছিল, সেই কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু আপনার প্রশস্ত হবে। যারা সন্তানের কথা ভাবছিলেন, সন্তান নেওয়ার কথা ভাবছিলেন, চাইল্ড প্ল্যানিং করছিলেন, বাড়িতে কিন্তু নতুন সদস্য আসতে পারে বা চাইল্ড প্রাপ্তি একটা হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত, যেহেতু সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, দেখবেন ব্যবসা আপনাদের খুব ভালো যাবে। নিউ কন্ট্রাক্ট পাচ্ছেন, নিউ ডিল পাচ্ছেন, নতুন নতুন লোকেদের সাথে আপনারা মিট আপ করতে পারছেন। সেভেন্থ হাউস আমাদের দেখায় আমাদের সমাজের সাথে ইন্টারাকশন। তাই যখন জুপিটার যখন সেভেন্থ হাউসে দৃষ্টি দেয়, তার মানে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের স্ট্যাটাস রাইজ হবে, স্ট্যাটাসটা বৃদ্ধি পাবে। বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে, দেখবেন তাদের পার্টনার তারাও কিন্তু ভালো করবে। মানে যদি পার্টনার যদি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, তাদেরও দেখবেন তারা লাইফে খুব ভালো করছে। তারা লাইফের যে ফিল্ডে থাকুক না কেন, তারা দেখবেন ইরেসপেক্টিভ অফ এনি ফিল্ড, দেখবেন তারা খুব লাইফে প্রফেশনে খুব ভালো করছে। এরপরে দৃষ্টি হলো নবম দৃষ্টি। বৃহস্পতি গ্রহ নবম দৃষ্টি, যারা অলরেডি উচ্চশিক্ষা করছেন তারা ভালো করবে, যারা উচ্চশিক্ষা এনরোল করার কথা ভাবছেন, উচ্চশিক্ষা করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা আরও সুপ্রশস্ত হয়ে যাবে। যাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্নে যাদের পিতা এখনও প্রফেশনে আছে, যাদের জব করছে, বিজনেস করছে বা অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত, তার পিতারও দেখবেন প্রফেশনাল রাইজ হবে, পিতারও দেখবেন আপনাদের যে কাজে কর্মে বৃদ্ধি হবে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের এই টাইমে ভালো কোনো মেন্টার, ভালো কোনো প্রফেসর, ভালো কোনো লেকচারার, ভালো কোনো বস, এরকম ইনফ্লুয়েন্সের জাতীয় কোনো লোক, যাদের থেকে তারা কিন্তু লাভ পেতে পারে। যাদের অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিসপুট চলছিল, সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল, তাদের কিন্তু এখান থেকে একটা শুরু হতে পারে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত লাভ চলে আসতে পারে আপনারা কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে পারেন। তাই ওভারঅল বিশ্বরাশি বা বিশ্বলগ্নের কিন্তু এই টাইমটা খুব ভালো সময়। কিন্তু একটা কথা, যাদের মুন সাইন বিশ্বরাশি, মানে যাদের বিশ্বরাশি, যাদের বিশ্বলগ্ন না, যাদের বিশ্বরাশি, আর যাদের নেগেটিভ দশা চলছে, আপনাদের পার্সোনাল হরস্কোপে যাদের নেগেটিভ দশা চলছে, তাদের কিন্তু বিশেষ করে স্বাস্থ্য এবং খাবার দাবারের প্রতি কিন্তু নজর দেওয়া দরকার। নাহলে কিন্তু আপনাদের কিন্তু স্বাস্থ্য হানি হতে পারে, স্বাস্থ্য বিঘ্ন ঘটতে পারে, ধন হানি হতে পারে, মানে টাকা পয়সা চোর চলে যেতে পারে, চিট হয়ে যেতে পারেন, আপনারা ধোকা খেয়ে যেতে পারেন, আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তাই এটা কিন্তু আপনাদের পার্সোনাল যে হরোস্কোপ বা পার্সোনাল দশা, সেটা দেখা কিন্তু খুব জরুরি। তাই বিশ্বরাশির কিন্তু ওভারঅল যেটা হবে, সেটা হলো আপনাদের নিজের প্রতি আপনাদের ধ্যানটা কেন্দ্রিত হয়ে যাবে, নিজের প্রতি আপনারা ফোকাস করবেন, আপনাদের কিন্তু ওজন একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখবেন খুব বেশি চঞ্চল হয়ে গেছিলেন, খুব বেশি অস্থির হয়ে গেছিলেন, এবারে কিন্তু আপনাদের একটু লাইফে একটু স্থিরতা আসবে, একটু ধৈর্য আসবে। আপনাদের কিন্তু লাইফে একটা এবার আস্তে আস্তে করে উইজডম বাড়বে। এই টাইমটায় বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের কিন্তু ফাইন্যান্সের জন্য কিন্তু খুব শুভ, অর্থনৈতিক ব্যাপারে কিন্তু খুব শুভ। আরেকটা ব্যাপার, যারা জব চেঞ্জ করবেন বা যারা কোনো
যে কোনো জায়গায় যারা কোনো ভালো একটা মেন্টার খুঁজছেন তারা কিন্তু এই টাইমে কিন্তু ভালো কোনো মেন্টার পেতে পারেন, ভালো কোনো বস পেতে পারেন। আরেকটা ব্যাপার, যারা বিশ্বরাশি বা বিশ্বলগ্ন যারা অনেকদিন ধরে সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জন্য কিন্তু এই টাইমটা কিন্তু চাইল্ড বার্থ বা তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা খুব ভালো যোগ আছে, বাড়িতে কোনো নতুন সদস্য আসতে পারে। তো ওভারঅল বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জন্য ম্যারেজ, চাইল্ড বার্থ, উচ্চশিক্ষা সব কিছুর জন্য কিন্তু ওভারঅল কিন্তু ভালো সময়, যদি আপনারা বৃহস্পতির গুণকে নিজের মধ্যে কিন্তু আপনারা অধীনস্থ করতে পারেন। আর যদি আপনাদের যদি মুন সাইন যদি আপনাদের বিশ্ব রাশি হয়, তাহলে কিন্তু আপনারা পার্সোনাল হরোস্কোপটা অবশ্যই চেক করবেন। যদি আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপে যদি নেগেটিভ কোনো দশা চলে, তাহলে কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। না হলে কিন্তু বিশ্ব রাশি ও বিশ্ব লগ্নের জন্য খুব একটা খারাপ সময় নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।